উত্তর ত্রিপুরার কদমতলায় সাংস্কৃতিক আবহে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। কদমতলার অন্তরা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে রবিবার চন্দ্রকলা টাউন হলে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতি প্রেমী মানুষের উপস্থিতিতে গোটা প্রেক্ষাগৃহ উৎসব মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা সমাজসেবী মিহির রঞ্জন নাথ, সমাজসেবী অমিতাভ নাথ, কবি ও সাহিত্যিক নিবারণ নাথ, আলপনা নাথ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সূচনায় অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে অতিথিদের ফুল ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে কবিগুরুর সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। পাশাপাশি কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নৃত্য পরিবেশন ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীরা বিশ্বকবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শিশু থেকে প্রবীণ সব বয়সের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। রবীন্দ্রসঙ্গীতের সুর ও আবৃত্তির আবেগঘন পরিবেশনায় দর্শকরাও মুগ্ধ হন। এদিন অংশগ্রহণকারী শিল্পীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র চেতনা ও বাংলা সংস্কৃতির ঐতিহ্য পৌঁছে দিতেই প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। একান্ত সাক্ষাৎকারে অন্তরা সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিরণময় নাথ জানান, প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে। তিনি বলেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। আগামী দিনেও আরও বৃহৎ পরিসরে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা অন্তরা সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন নাচ, গান, আবৃত্তির মাধ্যমে আমরা বিশেষ করে শিল্পী যারা আছেন তাদেরকে সম্মানার্থে, তাদের সম্মান দিতে গিয়ে আমরা তাদেরকে নিয়েই এই অনুষ্ঠানগুলো করছি। তো আমি বিশেষ করে যারা শিল্পী আছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ এত সুন্দর এবং এত নিষ্ঠার সহিত ওনারা ওনাদের অনুষ্ঠানগুলিকে পরিচালনা করছেন। সত্যি একটা ভাবার বিষয়। এই ছোট ছোট শিশু শিল্পীদের নিয়েও আমরা এই অনুষ্ঠানগুলি করে থাকি। আগামী দিনগুলোতে আমরা যেন আরও বৃহৎ আকারে আমাদের এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করতে পারি, তার জন্য আমি বিশেষ করে আপামর ধর্মনগরবাসীর কাছে তথা কদমতলাবাসীর কাছে আহ্বান রাখবো, আপনারা আমাদের আগামী বছর যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে আপনারা সবাই আমাদের মধ্যে উপস্থিত থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা এবং ভালোবাসা সবার কাছে রাখছি। সিএন ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।